রিয়া বেশ সংসারী একটা মেয়ে। বাসার সকল দায়িত্বই তার কাঁধে। দায়িত্ব পালন করতে তার কোনো কষ্ট নেই, বরং হাসি মুখে সবকিছু মেনে নেয়। তবে বাড়ির বড় বউদের মনের আনন্দগুলো অনেক সময় মাটি চাপা পড়ে যায়, কারণ তাদের দায়িত্ব যেন পাহাড় সমান। বাড়িতে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলেও তাদের উপরই থাকে কাজের বোঝা। কাজের ফাঁকেই তাদের আনন্দ খুঁজে নিতে হয়। অনেক সময় এসব বিষয়ে বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। রিয়ার ননদের বিয়ে, বাড়িতে বেশ জমকালো আয়োজন, কিন্তু আনন্দ করার কোনো সুযোগই পাচ্ছে না সে। একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপর। বাড়ির সবাই আনন্দ উল্লাসে মেতে থাকলেও রিয়া যেন খাওয়ার সময়টুকুও পাচ্ছে না। খেতে বসলেও তাকে নানান কথা শুনতে হয়। শাশুড়ি এসে বলে, এটা কি তোমার খাওয়ার সময়? দেখছো না বাসার কি অবস্থা? সবকিছুই মুখ বুঝে সহ্য করে নিচ্ছে রিয়া। মেহেদি অনুষ্ঠানে রিয়া নিজের হাতে মেহেদি লাগালেও শাশুড়ির কাছ থেকে বকাঝকা শুনতে হয় তাকে, যেন সে বিশাল কোনো অন্যায় করে ফেলেছে। মনে কষ্ট নিয়েই কাজ করে যেতে থাকে সে। একসময় নিজের রুমে বসে এসব কথা ভাবছিল। বিয়ের অনুষ্ঠানে সে কোনো আনন্দই করতে পারছে না। ঠিক তখনই রুমে আসে রিয়ার ননদ ইমা। ইমার আবদার রিয়াকে তাকে সাজিয়ে দিতে হবে। রিয়া রাজি হয়ে যায়। খুব যত্ন করে ইমাকে সাজিয়ে তোলে সে। কনেকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। ইমাকে সাজানো শেষ করে রিয়া ভাবল এবার নিজেকেও একটু গুছিয়ে নেবে, কিন্তু তখনই বাধা দেয় শাশুড়ি। এখন আবার সাজগোজ করছো কেন? তোমার দায়িত্বের কথা জানো না? এরপর রিয়া বিয়ের অনুষ্ঠানে গেল। সেখানে গিয়ে একটু মিষ্টি খেলো এবং দূর থেকে বিয়েটা দেখল। এই ধরনের অনুষ্ঠানে বাড়ির বড় বউদের আনন্দ করার সুযোগ থাকে না, তাদের শুধু দায়িত্বই নিতে হয়। সেই সময় রিয়া নিজেকে খুবই দুঃখী মনে করল। মনে মনে ভাবল, সবাইকে আনন্দ করা মানায় না,